আচ্ছা, আটরশি দরবারে কি কি বেদাত আমল হয় বা কি কামে বেদাত আমল করা হয় যার কারণে মানুষ বেদাতি দরবার বলে? আমি কি 2-5 মিনিটে কথাটা বলবো ভাই? কি কি বেদাত হয় আটরশিতে আমরা জানতে চাই। ঠিক বেলায়েতের যুগে, ওলি আল্লাহর যুগে, বেলায়েতের যুগে যদি আপনি মনে করেন একজন আল্লাহর ওলির সাথে কোনো জাহেরা মৌলবী চ্যালেঞ্জ করবে, কোন জাহেরা মৌলবী পেরে উঠবে, আমি খোদা কি কসম করে বলি, আপনি যেমন এই একজন জাহেরা আলেম হয়ে একজন আল্লাহর ওলিকে চ্যালেঞ্জ করে বলছেন যে আপনি আল্লাহর ওলিকে চ্যালেঞ্জ করে তাকে হারাবেন, আমি বলি আপনি দুনিয়াতে থেকেই জেগে জেগে যেমন চোখ খুলে স্বপ্ন দেখা সম্ভব নয়, ঠিক একইভাবে আল্লাহর ওলির সঙ্গে টেক্কা দিয়া কোন জাহেরা আলেম পেরে উঠবে এটাও সম্ভব নয়। কয়েক সেকেন্ডে বলে দিই, প্রায় 1500 মাইল দূর থেকে সাবা রাজ্য থেকে ইব্রাহিম হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে বিলকিস রানীর সিংহাসনটা এনে দিয়েছিল। এটা হচ্ছে একজন ইব্রাহিম হযরতে সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, তার নাম আশিক ইবনে বারখিয়া, তার কাছে কিতাবের জ্ঞান ছিল। এখন আমরা তো কিতাবের জ্ঞান বলতে মনে করি খালি বুখারী পড়তে পারলে কিতাবের জ্ঞান, মুসলিম পড়তে পারলে কিতাবের জ্ঞান, হাদিস মুখস্থ পড়তে পারলে কিতাবের জ্ঞান। তাহলে আমি একটু যাচাই করি কয়েক সেকেন্ডে, যারা বলছেন আমাদের কাছে কিতাবের জ্ঞান আছে আমরাই আসল আলেম, আমি তাহলে মিলাই দেখি। আল্লাহ পাক বলছেন ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বলল আমি চোখের পলকে সাবা রাজ্য থেকে বিলকিস রানীর সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালাম আপনার সামনে হাজির করে দিতে পারি। এখন যারা কিতাবের জ্ঞান দাবি করছে এরা কি ফু দিয়ে একটা গাছের পাতাও ফেলতে পারবে? তাহলে যেই বিদ্যা দিয়া কয়েকশো মাইল দূর থেকে বিলকিস রানীর সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে, তার সামনে চোখের পলকে হাজির করে দিতে পারে, এটাই হলো আসল কিতাবের জ্ঞান, ওটাই হলো আসল বিদ্যা। ওই বিদ্যাটার নাম হলো ইলমে মারিফাত, ওই বিদ্যাটার নাম হলো ইলমে হুজুরি, ওই বিদ্যাটার নাম হলো ইলমে বাতিন। আমার ভাইরা, ইলমে বাতিন যার কাছে আছে তিনি হলেন আসল প্রকৃত বিদ্যার বিদ্বান, তিনি হলেন প্রকৃত ইলমের অধিকারী, তিনি হলেন প্রকৃত জ্ঞানের জ্ঞানী। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে আমার ভাইরা বুঝেন ইলমে মারিফত কি, বল এটা ইলমে মারিফত আবার কি? ব্যাপক দলিল আমি দিতে পারবো না, তবে এই মুহূর্তে এই যশোরের জমিনে, এটা টাউন হল ময়দান, আমি জানি আমার মাইকের আওয়াজ অনেকটা মাদ্রাসায় যাচ্ছে, সেখানে আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে। আলিয়া মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেছে জানি, কিন্তু হোস্টেলে কিছু ছাত্ররা থাকতে পারে। কওমি মাদ্রাসা আছে, সেখানে অনেক কওমি মাদ্রাসা অনেক ছাত্ররা মুদারিসিন ইকরাম রাত ভরে পড়াশোনা করে। আমি জানি তাদের সামনে বড় বড় কিতাব থাকতে পারে। আমি একটু মিলাবার জন্য বলছি যে আসলে ইলমে মারিফত এটা আছে কিনা একটু মিলান। কারো সামনে যদি এই মুহূর্তে সহিহুল বুখারী, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাবটা থেকে থাকে আপনি একটু মিলান। এর 7 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায় ভাই? কত পৃষ্ঠায় বলেন? 7 পৃষ্ঠায় ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বলছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। ইমাম বুখারী বলছেন যে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে বেশি জানি এবং চিনি। মারিফত হলো কলবের কাজ। মারিফত কিসের কাজ? আচ্ছা, আমরা জানলাম ইলমে মারিফত হলো কলবের কাজ। আপনারা কি আপনার এলাকায় দেখছেন কেউ কোনোদিন বলছে কলব দিয়া জ্ঞান অর্জন করো, কলবের দিকে খেয়াল করো, কলবের জ্ঞান অর্জন করো? এই কথা কোনো মাদ্রাসায়, কোনো ভার্সিটিতে, কোনো স্কুলে, কোনো কলেজে এই বিদ্যা পড়ানো হয় না। অথচ নবীজি বললেন মারিফত হলো কলবের কাজ, আল্লাহ চিনার বিদ্যা। তাহলে আল্লাহ চিনার বিদ্যা শিখতে গেলে যেইখানে কলবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় সেইখানে যেতে হবে। আপনি যেমন সারা জীবন মেডিকেল কলেজে আপনার সন্তানকে পড়ায়া ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না,
আবার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায়া আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আজীবন পর্যন্ত জাহেরা ইনস্টিটিউশনে, শরীয়তের ইনস্টিটিউশনে, বাহ্যিক ইনস্টিটিউশনে পড়ায়া পড়ে আজীবন পর্যন্ত কালবের জ্ঞান অর্জন করতে পারবেন না। ঠিক আছে ভাইরা আমার, যাক আমি কথাগুলি গুছাই নিচ্ছি। এটা সমাধান দেওয়ার জন্য আমি আপনাকে একটা উদাহরণ দিই 2-3 মিনিটে। আপনারা জানেন এদেশে ওয়াজও হয়, আমাদের তরিকতপন্থী ভাইয়েরাও ওয়াজ করে, যারা তরিকা মানে না তারাও ওয়াজ করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আল্লাহর ওলি হয়েছেন। আপনারা কি জানেন কিভাবে হয়েছেন? কিভাবে বলতে পারেন কেউ? এখান থেকে একজন বলছে কিভাবে? মায়ের দোয়ায়। ভালো বলেছেন। আচ্ছা, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, আজীবন খালি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেকে ডাক্তার বানাও, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও। আজীবন পর্যন্ত আপনি দোয়া করতে গেলেন, করলেন, আপনার ছেলেকে মেডিকেল কলেজে পড়ালেন না, আজীবন ডাক্তার হবে? যে ওয়াজটা আপনারা শুনেছেন ওইটা আমি করব না। ওটার শিরোনাম হইল এরকম, বাইজিদ বুস্তামি গভীর রাত্রে পড়ছিলেন, লেখাপড়া করতে করতে মা বলল, বাবা পিপাসা লাগছে, পানি নাই কলসির মধ্যে। দূর থেকে পানি এনে দেখে মা ঘুমিয়ে পড়েছে। মাকে ডাকলেন না, হাতে গ্লাস ধরে দাঁড়িয়ে থাকলেন। শেষ রাত, ফজরের আজান শুনে মার ঘুম ভাঙলো। ঘুম থেকে ডেকে দেখে বাইজিদ বুস্তামি গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। বাবা তোমার হাতে গ্লাস কেন? মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন, দেখি পানি নাই, আমি পানি আনতে যেয়ে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, এই জন্য গ্লাস হাতে দাঁড়িয়েছি। বললো বাবা তাহলে তুমি আমাকে ডাকলা না কেন? মা আপনি ঘুমাচ্ছেন, আপনার ঘুম ভাঙলে বেয়াদবি হবে, এজন্য ঘুম ভাঙি নাই। তো বাবা তুমি ঘুমাইলা না কেন? আমি ঘুমিয়ে গেছি, তুমি ঘুমাইলা না কেন? বললো মা আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি যদি আবার ঘুম থেকে উঠে পানি চান, তখন যদি না দিতে পারি তাহলেও বেয়াদবি হয়ে যাবে। এই জন্য মা ঘুমাই নাই, সারাটা রাত গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদের মা ফজরের নামাজ আদায় আনতে মুনিবের দরবারে হাত বাড়ায় বলে, আয় আল্লাহ তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দিও। মা দোয়া করলো আর বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেল। ওয়াজ তো এটাই শুনছেন আপনারা, এই পর্যন্ত ঠিক আছে। আমি আর 1.5 মিনিট বলবো। বাইজিদ বুস্তামিকে মা দোয়া করেছে ঠিক, কিন্তু আল্লাহর ওলি হতে গেলে বাইজিদ বুস্তামিকে 134 জন আল্লাহর ওলির দরবারে যেতে হয়েছে। পুরা ইতিহাস বলে না মানুষ, এজন্য মানুষ খালি পেছালে পড়ে। পুরা ইতিহাসটা যদি ওই বক্তা, ওই মুফাসসির বলতো যে মা যেমন দোয়া করেছে ঠিক তেমনি ভাবে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে গিয়েছে, তাহলে তাফসীর মাহফিল থেকে মানুষগুলি মানুষ হয়ে আল্লাহর ওলির দরবারে যায় আমার মদিনাওয়ালার মাধ্যমে আমার আল্লাহকে পেয়ে যেত। অর্ধেক কথা বলা হয়েছে, আধা মিনিটে শোনাই দিন। 133 জন আল্লাহর ওলির দরবারে যায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তিনি ওলি হতে পারেন নাই। 134 নম্বর তিনার পীর হলেন হযরতে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ। 134 জন আল্লাহর ওলির দরবারে ঘুরে ঘুরে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে। তাহলে যেমনি মায়ের দোয়া দরকার, ঠিক তেমনি আল্লাহর ওলি দরকার। আপনি আজীবন দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে ডাক্তার বানাও, মেডিকেল কলেজে পড়াবেন না, সন্তান ডাক্তার হবে না। আজীবন ওলি হইতে চাবেন, ওলি আল্লাহর দরবারে যাবেন না, খোদা কি কসম করে বলি আল্লাহর ওলি হওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নমরুদ রে, আমার আল্লাহ মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মারতে পারে। নমরুদ একটা গজামিল দিয়া বুঝাইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি এমন একটা পয়েন্ট ছুড়ে দিলেন নমরুদের দিকে। নমরুদকে বললেন যে নমরুদ রে, শোনো দেখি, আমার আল্লাহ প্রতিদিন সূর্যটাকে পূর্ব আকাশে উঠায় আর পশ্চিম আকাশে ডুবায়। তুমি যদি পারো
পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে ডুবা। মাথা নিচু করে দিছে, আর কোনো জবাব নাই, আর কোনো জবাব নাই। তাহলে এবার বলেন আমাদের আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন আমাদের আল্লাহ কয়জন? একজন। যশোরের মানুষেরও আল্লাহ একজন, আট্টুসি যারা যায় তাদেরও আল্লাহ একজন। নাকি কোনো ঝামেলা আছে? আপনারা যশোরে নামাজ পড়েন 17 রাকাত ফরজ। এই যে আট্টুসিতে কি কি বেদাত আছে আমি দেখাই দিতেছি আপনাকে। যারা বলছেন আট্টুসিতে বেদাত আছে আমি দেখাই দিচ্ছি কি কি বেদাত আছে। যশোরের মানুষ ফরজ নামাজ আদায় করে 17 রাকাত। আমরা পড়ি কয় রাকাত? আট্টুসিতে ফজরের নামাজ ফরজ কয় রাকাত হয়? নাকি যশোরে হয় 2 রাকাত, আট্টুসিতে হয় 1 রাকাত? 2 রাকাতই হয়। জোহরের 4 রাকাত, আট্টুসিতেও 70। ভাই কি আপনার কোনোদিন 3 রাকাত দেখছেন? আমার বয়স কম, হুজুর কেবলাজানকে দেখছি ছোটবেলা দেখছি। তা আপনারা এখানে অনেক জাকের ভাইরা আছেন 40 বছর 50 বছর কেবলাজান হুজুরকে দেখেছেন দরবার শরীফ, আট্টুসি দরবার শরীফে আপনারা বহুদিন গিয়েছেন, অনেক ইতিহাসের সাক্ষী আপনারা। আপনাদের সামনে যদি কেউ উল্টাপাল্টা কথা কয় আপনারা গালি দিতে পারেন না, কিন্তু মনে একটা কষ্ট লাগে। প্রচার হয় আট্টুসি দরবার শরীফে, ঢোল তবলা বাজায়, মহিলা পুরুষ একসাথে জিকির করে। আচ্ছা, আমি তো আমার যখন একবারে ছোট বয়স আমি বুঝি না, তখন থেকে দরবার শরীফে যে আমার বাবার সাথে, আমার বাবা এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তিনি মাদ্রাসা শিক্ষকতা করতেন, এখন রিটায়ার করেছেন এবং এখন আমাদের থানার কর্মী প্রধান। তা আপনারা যারা দেখেছেন আমি সাক্ষী নিতে চাই। আপনারা প্রবীণ জাকের ভাইরা এখানে আছেন, আপনারা আমাকে বলেন তো আপনারা কোন দিন কোন সময় কয়টার দিকে কোন সালে আট্টুসিতে ঢোল তবলা বাজায় মহিলা পুরুষ একসাথে জিকির করতে দেখছেন? দেখছেন কোনোদিন? 2-1 দিন তো হয়েছে। যেদিন এই দেশের আলেমরা গেছে দেখতে ওই দিন মনে হয়েছে। একদিনের জন্য হয়েছে? তাহলে এই কথাগুলি যারা বলছে তারা কি ভাই সত্য কথা বলছে? আমি তাদেরকে মিথ্যাবাদী বলছি না, আদবের জন্য আমি শুধু এটুকুই বলি ভদ্রতার সাথে, ভাইজান আপনি সত্য কথা মানুষকে বলছেন না। আট্টুসি বিশ্ব জাকির মন্দিরে কি হয় জানেন? রাত 3টার সময় উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। এই আমলটা আপনি করেন না, যারা আট্টুসি দেখতে পারেন না, খালি বেদাত বেদাত করেন। আপনি করতে পারেন না প্রতিদিন, কিন্তু আট্টুসির পীর খাজা বাবা ফরিদপুরি এমন একটা আল্লাহর ওলি, এমন একজন মহাকামিল বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, তার দরবারে কোনোদিন রহমত কাজা হয় না। পর্দার অনেক ওয়াজ করেন, আমি জানি এটা যশোর, পর্দার ব্যাপারে অনেক ওয়াজ করেন, অনেক কথা বলেন, খাস পর্দা, এটা পর্দা, ওইটা পর্দা। আপনি কি আপনার বাড়িতে এই নিয়মটা করতে পারছেন যে আমার বাড়িতে মেহমান হইতে গেলে, আমার আত্মীয় হোক, স্বজন হোক, আমার বন্ধু হোক, বান্ধবী হোক, আমার বাড়িতে বুরকা ছাড়া ঢুকতে পারবে না? এই আমলটাই যশোরে কয়জন আলেম করতে পারছি আমরা? আপনি দেখছেন, লেখছেন আপনার বাড়িতে, বা পাহারাদার দেখছেন, দারোয়ানকে বলছেন আমার বাড়িতে কোনো বেপরদা মহিলা ঢুকতে পারবে না? করতে পারছে কেউ? সাক্ষী দিবেন আমার জাকের ভাইরা, বিশ্ব জাকের মঞ্জিল আট্টুসি দরবার শরীফে কোন বেপরদা বুরকা ছাড়া মহিলা কি বিশ্ব জাকের মঞ্জিলের গেট দিয়া ঢুকতে পারে? তো পর্দা যদি দেখতে চান, শিখতে চান, তাহলে তো বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়া দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নানা, আমার আপন নানা মাওলানা মুজিরউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, তিনি কাদেরিয়া তরিকার একজন শায়খ, কাদেরিয়া তরিকার একজন আল্লাহর ওলি। তো উনি, উনার প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম হলো তিনুয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা। আমার পীর কেবলাদের একটা কারামত দেখেন আপনি এখানে। তো আমি ওই কাদেরিয়া, তিনুয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। সেই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের সবার নামের পরে থাকে কাদেরী, যেহেতু কাদেরিয়া ধারার মাদ্রাসা, আমার নানার প্রতিষ্ঠিত। আমিও সেই মাদ্রাসাতে পড়াশোনা করেছি। ওই কাদেরিয়া, তিনুয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সব ছাত্রদের নামের পিছনে কাদেরী লেখা থাকে। আমাকে ব্যতিক্রম করে দেওয়া হয়েছে, আমার নামের পরে কাদেরী শব্দটা নাই। কেন নাই? যদি আমি কাদেরী আমার নামের পরে ব্যবহার করি
এটা আমার সার্টিফিকেট হয়ে যাবে, সারা জীবন আমি কাদেরিয়া তরিকার পরিচয় আমাকে বহন করতে হবে। অথচ আমি তো কাদেরিয়া তরিকার না, আমার পীর খাজা বাবা ফরিদপুরের প্রচারিত, আমি তো নকশবন্দিয়া তরিকার মানুষ, মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। আমার ভাইরা, আমার নানা জান মাওলানা মজিরউদ্দিন আল কাদেরী 1987 সালের কথা বলি, বিশ্ব জাকির মঞ্জিলে চলে গেলেন। এলাকার মানুষগুলি তারে ধরলেন, মাওলানা সাহেব আপনি এলাকার সবচাইতে শরীয়তের বড় আলেম, তরিকতের বড় আলেম। কত বড় আলেম কয়েক সেকেন্ডে শোনেন। বাহাস মুনাজারা, হানাফি মাযহাবের তরিকার বিরুদ্ধে বাহাস মুনাজারা করে আমার নানার সামনে কোন মায়ের পুত কোনদিন জিততে পারে নাই। এটা হলো শরীয়তের যে বিদ্যাটা, তরিকতেরটা বলি। আমার আব্বা একদিন বলছেন আমাদের সামনে যে আমার নানা পরের দিন বাহাস হবে, মুনাজারা হবে, সেখানে একটা দলিল ওনার মুখস্থ আছে, কিন্তু অনেক সময় কিতাবাদি দেখাতে হয়। আজকে আমরা যে মুখস্থ দলিল দিচ্ছি, আজকে কিতাবাদি দেখাই না, কিন্তু কেউ যদি দেখতে চায় যে আসলেই কিতাবাদিতে আছে কিনা, ট্রাক ভর্তি করে কিতাবাদি এনে দেখানোর মতো অ্যাবিলিটি বিশ্ব জাকির মঞ্জিলের আলেমদের আছে। আছে না নাই? আচ্ছা আচ্ছা। তো আমার নানা পরের দিন বাহাস করবে, এবারতটা মুখস্থ, কিন্তু কিতাব খুঁজে খুঁজে এবারতটা উনি খুঁজে পাচ্ছেন না। অনেকক্ষণ খুঁজলেন, ওনার ঘুম চলে আসলো, ক্লান্ত হয়ে ঘুম চলে আসলো। উনি স্বপ্নযোগে দেখতেছেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলছে, মজিরউদ্দিন দলিল খুঁজছো? এই 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 যে দেখো, এই পৃষ্ঠায় এই জায়গায় দলিল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়া, আঙ্গুল মুবারক দিয়া ওই লাইনটাকে দাগাই দিলেন। দাগাই দিয়ে বলেন এই জায়গায় দলিল আছে যেটা খুঁজতেছো। তো আমার নানা তখন দয়াল নবীজি বিদায় হয়ে গেলেন, আমার নানার ঘুম ভেঙে গেল। আমার নানা নজর করে দেখেন যেই পৃষ্ঠায় যেই জায়গায় স্বপ্নযোগে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠা উল্টায়া কলম দিয়ে আঙ্গুল দিয়া দাগাই দিছে, আমার নানাজান দেখেন ওই পৃষ্ঠার মাঝখানে কলমটাও আছে। যেই জায়গায় স্বপ্নের ঘরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে দিয়েছেন, আমার নানাজান বলেন আমি ঘুম থেকে উঠে দেখলাম ওই জায়গায় দাগ দেওয়া আছে। ভাইরা আমার, আমরা যদি বলি কথাগুলো নবীজি তার রুহানি ক্ষমতা বলে আসতে পারে, কিছু কিছু ভাই সাহেবরা বিশ্বাস করে না। আমি বিষয়টাকে ক্লিয়ার করবার জন্য বলি, ওনার ওই সব ভাইয়েরা আমার কওমি আলেম ভাইয়েরা, আমি সম্মানে বলছি, আমার কওমি আলেম ভাইয়েরা আবার দেওবন্দ মাদ্রাসার ফজিলত বলতে যায়, কিতাবগুলো আমাদের কাছে আছে। দেওবন্দ দারুল উলুম বর্তমানে যত কওমি মাদ্রাসা আছে তার গোড়া হলো দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসার ফজিলত বলতে যায় তারা বলতেছে যে ঘুমের ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে আইসা ওনাদের প্রতিষ্ঠাতার স্বপ্নে দেখতেছে যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেওবন্দ মাদ্রাসা বানাবার আগে একটা ওনার লাঠি মোবারক দিয়া জায়গা দিয়া দাগ দিয়ে দিল, এইভাবে ঘর দিবা, এইখানে দরজা দিবা, এইভাবে করে দাগ দিবা। দেওবন্দের আলেমরা বলছেন তারা সকালবেলা ওই জায়গায় ওইভাবে দাগ দেওয়া দেখতে পাইছে। এখন আমার প্রশ্ন, বাংলাদেশে যদি আমার নবীজি না আসতে পারে তো দেওবন্দে আসলো কেমনে? দয়ার নবী বাংলাদেশে যদি না আসতে পারে ইন্ডিয়াতে আসলো কেমনে? তো নাকি নবীজির ইন্ডিয়ার ভিসা আছে, বাংলাদেশের ভিসা নাই? কি বলেন আপনারা? আমার নানার কারামত বলা আমার উদ্দেশ্য না, আমার পীর কেবলা জান হুজুরকে বুঝাচ্ছিলাম আমি। ওই আমার নানা জানকে এলাকার লোকগুলি ধরল, মাওলানা সাহেব আপনি এলাকার বড় আলেম, আপনি একটু যাচাই করে দেখেন আট্রসি যে আমরা যাই, আট্রসি দরবারটা কেমন। আপনি যদি বলেন যাওয়া যাবে তাহলে যাব, আপনি যদি বলেন না এখানে শরীয়ত নাই, এনা কামেল মুকাম্মেল পীর না, তাহলে আমরা যাব না। আমার নানাজানকে নিয়ে যাওয়া হলো 1987 সালের দিকে। আমার নানাজান যখন দরবার শরীফে যায় নামবে, নামার সাথে সাথে উনি এখনো মাটির মধ্যে, দরবার শরীফের মাটির মধ্যে পা রাখে নাই।
উনি নামবে। ইতিমধ্যে মাইকে ঘোষণা হলো হরিপুর থানার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের মাওলানা মুজিরউদ্দিন আল কাদেরী আজকে ইমামতি করবে। তখন কি মোবাইল ছিল? কেউ বলতেছে যে মোবাইলের মাধ্যমে মাওলানা মুজিরউদ্দিন আল কাদেরী সাহেব আসতেছে, উনি ইমামতি করবে? আমার নানা যান বুঝে ফেললেন এমন একটা দরবার শরীফ এসেছি, উনি যদি কামেল মোকাম্মেল আল্লাহর ওলি না হতেন তাহলে ওনার দরবার থেকে এই ঘোষণাটা আসা স্বাভাবিক ছিল না। ইমামতি করলেন। আমার কেবলা জান হুজুরের সাথে তিনি সাক্ষাৎ করলেন। আমি ওনার জীবনীতে পেয়েছি, আমার নানা জান বলেন আট্টুশির পীর খাজা বাবা ফরিদপুরের সোহবতে এসে আমি আমার অন্তরে মারেফতের হীরা মানিক মুক্তা সংগ্রহ করেছি। কামেল মোকাম্মেল ওলি আমার বাবা মাওলানা, যারে দুই নয়নে দেখলে পরে দিলের ময়লা থাকে না। আমার নানা জান চলে গেলেন এলাকায়। মানুষগুলি ধরল, মোল্লা সাহেব কি দেখলেন? তিনি বললেন আজকে বলবো না। কোন দিন বলবেন? বললেন সোমবার আর বৃহস্পতিবার এখানে হাট লাগে, হাটে যেদিন সব লোক জমা হয় ওই দিন বলবো। সোমবার দিন হাট আসলো। আমার নানা জান হাজার হাজার মানুষকে ডেকে নিয়ে বললেন শরীয়তের দরবার, তরিকতের দরবার, হাকিকতের দরবার, মারেফতের দরবার, আর খাস মহিলাদেরকে কেমনে পর্দার সাথে রাখতে হয় শিখাইতে হয়, এরকম একটা দরবার যদি দেখতে চান তাহলে চলে যান আট্রসি দরবারে। তাহলে দরবারে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা আছে না নাই? তাহলে নামাজও ঠিক আছে, পর্দাও ঠিক আছে। রাত 3টায় কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করা কি বেদাত? আচ্ছা, এবার জিকির করা, জিকির। আচ্ছা, আমরা আট্রসি যারা যায় আমাদের জিকির আছে। আচ্ছা বলেন তো, চিস্তিয়া তরিকায় জিকির নাই? কাদেরিয়া তরিকায় জিকির নাই? অন্যান্য তরিকায় জিকির নাই? সারসিনা, ফুরফুরা, চরমনাই, জৈনপুর, যা বলেন সব জায়গায় জিকির আছে। তাহলে জিকিরের বেলায় কোনো সমস্যা নাই। আমরা আল্লাহ আল্লাহ জিকির করি। কিন্তু অনেক ভাইরা বুঝে ট্রল করে, যে কারিরুল আমিন সিদ্দিকী সাহেবের কিছু গজল নিয়ে ট্রল করে, কয় এটা কোনো জিকির হইল? এটা কোনো জিকির হলো? ফুল ফুটেছে আট্রসিতে, এগুলো জিকির হইল? আরে ভাই, এটা তো জিকির না, এটা একটা গজল। এগুলি একটা গজল। জিকির হলো আল্লাহ 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 আল্লাহ, এটা হলো জিকির। আপনি সঙ্গীতরে জিকির বানাচ্ছেন কেন? আপনার মাথায় কি বুদ্ধি নাই? একটু বুঝেন। মানুষগুলি আল্লাহ 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 জিকির করে, এটা জিকির। গজল গায়। আপনি যদি বলেন গজল গান কেন, তো গজল আমরা 3 ধরনের গায়। একটা হলো আল্লাহর শানে হাম, দ্বিতীয় হলো নবীর শানে নাত, তৃতীয় হলো আমাদের মুর্শিদের। আমরা নিষেধ করব কেন? করব? আপনি তাকে ভালোবাসেন, তার শানে গজল গাইতে পারেন। তা আমরা খাজা বাবা ফরিদপুরের ভালোবাসি, তার শানে গজল গাইতে পারি না? চরমনায় পীর সাহেবের শানে অনেক গজল আছে, ইন্টারনেটে সার্চ দেন, চরমনায় পীর সাহেবের শানে অনেক গজল আছে। তা আপনি চরমনায় মুরিদ হন, আপনি চরমনায় পীর সাহেবের শানে গজল গাচ্ছেন, সেখানে কোনো আপত্তি নাই। আমরা খাজা বাবা ফরিদপুরের শানে গজল গাইলে এত আপত্তি কেন ভাই? সারসিনা পীর সাহেবের শানে গজল আছে, সেখানে কোনো সমস্যা নাই। খাজা বাবার শানে গজল গাইলে সমস্যা। কওমি আলেম ভাইরা, যে সমস্ত যুবক ভাইরা আছে, আমার কথাটাকে বিবেক দিয়ে খাটান, বুঝান। মামুনুল হক সাহেব, আপনাদের মামুনুল হক সাহেব, তিনার শানে আপনারা ডজন ডজন গজল গেয়ে ইউটিউবে ছেড়ে দিয়েছেন। তা আপনি সেখানে খুঁজলেন না যে মামুনুল হক সাহেবের শানে গজল গাওয়া যাবে না? তা আপনি মামুনুল হক সাহেবের শানে গজল গাইতে পারেন, আমরা খাজা বাবার শানে গজল গাইতে পারবো না কেন ভাই? যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে। আমার ভাইরা, নামাজের মধ্যে কোনো বেদাত পেলাম না,
জিকিরের মধ্যে কোনো বেদাত পেলাম না, কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো বেদাত পেলাম না। বিশ্বজাকের মঞ্জিলে অনেকগুলো আমলের মধ্যে একটা আমল হলো সকালবেলা আমরা পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করি। এই ফাতিহা শরীফের মধ্যে 7 বার তওবা করা। আপনারা বলেন তওবা করা বেদাত না জায়েজ? এক একটা দলিল কিন্তু কয়েকশো আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা দিয়ে আল্লাহ তাআলা অনেকগুলি হুকুম দিয়েছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হুকুম দিয়েছেন ঈমানদাররা রে, ঈমানদার হলে তোমরা তওবা করো। সেই শিক্ষাটাই তো শিক্ষা দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। 3 বার সূরা ফাতিহা। সে বলেন সূরা ফাতিহা পড়া বেদাত? বেদাত? তাহলে 1-1.5 মিনিট একটা হাদিস বলি বুখারী শরীফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফটি বুখারীতে এসেছে, তিরমিজিতে এসেছে। নবীজি একদিন মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখতেছেন এক সাহাবী নামাজ পড়ছে, নাম হলো সাঈদ ইবনে মুআল্লা, অন্য ইবারতে আবু সাঈদ খুদরি। আমার তাহকিকে এটা কয়েক ধরনের ঘটনা হয়েছে বিধায় বিভিন্ন সাহাবীর নাম এসেছে। সাহাবী নামাজ পড়ছে, নবীজি দেখছেন সাহাবী নামাজরত। এরপরে নবীজি ডাক দিলেন ইয়া সাঈদ ইবনে মুআল্লা, আসো সাঈদ ইবনে মুআল্লা আসো। তো সাঈদ ইবনে মুআল্লা নামাজ পড়ছে, নবীজি দেখেন নাই? দেখছেন তো, তারপরেও ডাক দিলেন। মাগার সাঈদ ইবনে মুআল্লা নামাজ বাদ দিয়ে আসলেন না। করলেন কি? নামাজটাকে একটু তাড়াতাড়ি করলেন, কুইকলি আদায় করলেন, একটু তাড়াতাড়ি রুকু সিজদাটা করে আদায় করলেন। এখানে একটা মাসালা বলে দেই, নামাজ এত তাড়াতাড়ি পড়িয়েন না যাতে রুকু সিজদার হক আদায় হয় না। খুব তাড়াতাড়ি পড়িয়েন না। নামাজ পড়তে গেলে রুকুতে যাবেন, অনেকে আমরা করি কি এমনি করে আবার সিজদায় দেই, না, নামাজ নষ্ট হয়ে যাবে। খেয়াল রাখবেন, রুকু গেছেন, রুকু থেকে সোজা উঠবেন, কমপক্ষে সোজা হয় মাজা। এটা শরীয়তের মাসালা, পাগলামি করবেন না। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, এটা মাসালা শরীয়তের। সেখানে দোয়াটা পড়া সুন্নত, আপনি পড়েন আর না পড়েন, কমপক্ষে এই ওয়াজিবটা আদায় করতে হবে। একবারে নামাজটাকে এত তাড়াহুড়া করে আমরা আদায় করি, আবার অনেক লম্বা নামাজ পড়লে অনেকের কালবে হুজুরি কাল থাকে না, এটা ভিন্ন বিষয়। কিন্তু এত তাড়াতাড়ি করবেন না জামাতের, যাতে নামাজের আরকান হাকাম নষ্ট হয়ে নামাজটাই বাতিল হয়ে যায়, এটা করবেন না। দোকানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা চা খাইতে পারেন, যুবকরা বন্ধুর সাথে ঘন্টাকা ঘন্টা আড্ডা মারতে পারেন, বিকালে যান, রাত 9টা-10টার সময় ফিরে আসেন। কিন্তু জুমার দিন মসজিদে ঢুকেন কখন? আজান দেওয়া শেষ, সানিয়া যান, তারপরে কোনো মতো রুইকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুয়া মোনাজাত, সুন্নত নামাজ বাদ দিয়ে দৌড় দে বাইরে যায়। এরকম আছে না ভাই? বের হয় কেন? এগুলোর জন্য আমরাই তো দায়ী। আমরা ফতোয়া দিচ্ছি দোয়া করা যাবে না, আমরাই তো দায়ী। বলতেছি বাদাল জুমা নাই, এমনি মানুষকে নামাজ পড়ানো যায় না, আর আমরা সুযোগ করে দিচ্ছি, ফতোয়া দিয়ে দেয় একদমকে ফরজটা পড়লেই হয়, ফরজটা পড়লেই হয়। ভাইরা আমার, আল্লাহর হাবিব দেখলেন নামাজ পড়তেছে সাহাবী, ডাক দিলেন সাঈদ ইবনে মুআল্লা, শোনো। সাহাবী নামাজ বাদ দিয়ে আসেন নাই, তাড়াতাড়ি করে নামাজটা কমপ্লিট করে আসলেন। নবীজি বললেন সাঈদ ইবনে মুআল্লা রে, আমি তোমাকে ডাকলাম, তখন কেন আসো নাই? সাঈদ ইবনে মুআল্লা বলছেন কুনতু উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো নামাজের মধ্যে ছিলাম, নামাজটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে আপনার কদমে হাজিরা দিলাম। আল্লাহর নবীর জবাবটা শুনেন। নবীজি ডাইরেক্ট কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে তার দলিল দিয়ে জবাব দিচ্ছে। এই সাঈদ ইবনে মুআল্লা, তুমি কি শোনো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম। ওরে সাঈদ ইবনে মুআল্লা, আল্লাহ কি বলে নাই হে ঈমানদার, হে মুমিন, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও, তিনি যখন তোমাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। তো তুমি নামাজে ছিলা না কিসে ছিলা ওইটা বড় বিষয় না,
তোমার নামাজ পড়াটা যেমন ফরজ ছিল, নামাজের মধ্যে থাকাটা যেমন ফরজ ছিল, নামাজ বাদ দিয়ে আমি নবীর কদমে হাজিরা দেওয়া তার চাইতে বড় ফরজ। এটা মাসালা। আমাদের সাথে কথা বললে নামাজ নষ্ট হয়, নবীর সাথে কথা বললে নামাজ নষ্ট হয় না। নামাজের মাসালা, কিবলা থেকে মুখ চেহারা ফিরে গেলে, বুক ফিরে গেলে নামাজ নষ্ট হয়। অনেকগুলি হাদিস এসেছে সাহাবায়ে কেরাম কিবলার দিকে মুখ ফিরাই দিয়া, কিবলার থেকে মুখ ফিরাইয়া দয়ার নবীর দিকে চেহারা এবং বুক মুবারক করেছেন, সাহাবীদের নামাজ নষ্ট হয় নাই। যেই নবীর দিকে, কিবলা থেকে নবীর দিকে ফিরলে নামাজ নষ্ট হয় না, ওই নবীরে বানাইছে আমিও যেমন নবীও এরকম। বেআক্কেল, কে শিখাইছে তোমাকে এই পরিভাষা? 1400 বছর পরে তুমি জানো হযরত আবু বকর ওমর কি বলতেন? হযরত আবু বকর ওমর বলতেন, লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনি নবীর মতো না। এটা বুখারীর হাদিস। আমি আজকে ব্যাপক দলিল দিতে পারছি না সবগুলো বিষয়ে। এটা বুখারীর হাদিস। সাহাবীরা বলতো, হুজুর আমরা কেউ আপনার মতো না। আর 1400 বছর পরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় মৌলবী বাইরে এসে কয়, নবী আমাদের মতো, আমরা নবীর মতো। ঈমান বলবে তুই তাহলে থাক তোর মতো, আমি গেলাম আমার মতো। ঈমান বলবে যেই লোক নবীর সংজ্ঞা হতে চায়, নবীর মতো হতে চায়, ওর ভিতরে আমার থাকার দরকারই নেই। সাইদ ইবনে মুআল্লাকে নবীজি বললেন, আল্লাহ কি বলে নাই? আল্লাহ ও আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে ডাকেন। আচ্ছা, কয়েক সেকেন্ড এখানে শিক্ষিত ভাইরা যারা আছেন, যারা স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ভার্সিটিতে পড়েছেন, আপনারা ছাত্র ভাইরা আমার এই কথাটাকে কয়েক সেকেন্ড খেয়াল করেন। যে যেখানে আছেন মাইকে, তার ডাকে, তার ডাকে, এটা কি একজন না বেশি জন? কয়জন? তার শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? একক না বহুবচন? একজন। আচ্ছা, আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা কি একজন না একাধিক? একাধিক। আল্লাহ বললেন, আল্লাহ ও আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও তিনি যখন তোমাদেরকে ডাক দেন। সাড়া দিতে হবে দুইজনের কথায়, অথচ আল্লাহ বললেন তিনি যখন তোমাদেরকে ডাক দেন। এখানে আবার একজনের কথা। আল্লাহর কোরআন বলছি, কিন্তু আমি বানিয়ে কেসা কাহিনী এখান থেকে ওখান থেকে বলার অভ্যাস নাই। আল্লাহর কোরআন বলছে যে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে ডাক দেন। তো এখানে আল্লাহ একজনের কথা বললেন কেন? বলার তো কথা ছিল তারা যখন তোমাদেরকে ডাক দেয়। ইজা দাআকুম, দাআ শব্দটা ওয়াহিদ মুযাক্কার গায়ব, আরবি গ্রামাটিকে ওয়াহিদ মুযাক্কার গায়ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর দ্বারা আমার আল্লাহ বুঝালেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ ও আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও তিনি যখন তোমাদেরকে ডাক দেন। এটার অর্থ হলো আমার নবী যখন ডাক দেন, তিনি একজন যখন তোমাদেরকে ডাক দেন, আমার নবীর ডাকে সাড়া দিলেই আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া হয়ে যায়। নবী ডাকলে আমি আল্লাহ ডাকছি। এজন্য আমি বললাম তিনি যখন তোমাদেরকে ডাক দেন তখন আল্লাহ ও আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। নবীজি বলেন, সাইদ ইবনে মুআল্লা শোনো, আমি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে এমন একটা সূরার নাম বলবো যেই সূরাটার মতো সূরা আল্লাহ তাওরাতে দেয় নাই, জাবুরে দেয় নাই, ইনজিলে দেয় নাই। নবীজি অনেকক্ষণ কথা বলেন, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে নবীজি, সাইদ ইবনে মুআল্লার হাত ধরা। সাইদ ইবনে মুআল্লা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা সূরার কথা বলতে চাইছিলেন, হুজুর ওই সূরাটা কোনটা? নবীজি বললেন, ওই সূরাটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা। এটার মতো সূরা তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই, কোরআনেও নাই। আমার ভাইরা, আট্রসি বেদাতের আমল একটু দেখেন।
আমার খাজা বাবা ফরিদপুরি ফাতিহা শরীফের মধ্যে তওবা করার পরে পৃথিবীর আসমানের জমিনের গোটা তাওরাত জাবুর ইনজিল কোরআনের সবচাইতে দামি সূরাটা তার মুরিদ সন্তানদেরকে দৈনিক ওজিফা হিসেবে সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার মোট 6 বার আমল করা শিখিয়েছে। তো এটা কি বেদাত? এটা বেদাত না, না এগুলি বেদাত না। আমার ভাই মুফতি মাওলানা আশরাফ বিল্লাল উসমানী সাহেব তিনি মিলাদ কিয়ামের কথাটা বলছেন, এইটারই সবাই মনে করে বেদাত। যাক ওই সাবজেক্ট আমি গেলাম না, এটাকে আপনি বেদাত প্রমাণ করতে পারবেন না। তাহলে আজকে আর নয়, আজকে আর বলছি না, বুঝছি তো, হ্যাঁ বুঝছি তো, বুঝছি আজকে আর এই বেদাতের ব্যাপারে না। তবে আমি দাওয়াত দিচ্ছি, যশোরের আলেম ভাইদেরকে দাওয়াত দিচ্ছি পার্সোনালি। ওলামা কর্মী গ্রুপের দায়িত্ব আমি নেই নাই, আমাকে দেওয়া হয়েছে। আমি জানি না যে এই দায়িত্ব আমাকে এত বড় দায়িত্ব দেওয়া হবে, এটার যোগ্যতা আমার নাই। আমাকে যেহেতু দেওয়া হয়েছে, অতএব সেই দৃষ্টিকোণ থেকে আমি যশোরের আলেমদেরকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ভাই আপনারা আট্টসী বিশ্ব জাকির মন্দিরে যাবেন, যায়া আমরা থাকবো, আমাদের আলেম ভাইরা থাকবে, এই মাদ্রাসার ছাত্ররা, এই যে এখানে মাদ্রাসার ছাত্ররা আছে, তারা পড়াশোনা করে, তারা 24 ঘন্টা থাকে। আপনি যায় আমাকে দেখাবেন যে মাইক স্টার্ট হবে রাত 3টার সময়। কয়টার সময় ভাই? রাত 3টায় মাইক স্টার্ট হবে। আপনি মাইকের গোড়ায় থাকেন, সবগুলি রেকর্ডিং করবেন, রেকর্ডিং করে আপনি নিজেও আমল করে দেখবেন। দেখার পরে মাইক বন্ধ হবে, এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আপনি কাগজ কলম নিয়ে হিসাব কইরা আমার সাথে যোগাযোগ করে বললেন যে এই আমলটা কোরআন হাদিসে নাই, এইটা বেদাত। আপনি এমনি খালি বললে হবে না বেদাত, আপনি খালি এমনি বললে হবে না, যা হয় বেদাত। আমাকে স্পেসিফিক্যালি আঙ্গুল দিয়ে দেখাতে হবে আপনাদের এই আমলটা বেদাত, আপনার এইটা বেদাত, আপনি আমাকে দেখাই দিয়েন। এই জন্য প্রথমে দাওয়াত হলো আপনাকে যাইতে হবে, আপনি যায়েন। অনেক আলেমরা আমার সাথে ব্যক্তিগত পরিচয় হয়েছে, অনেক আলেমরা কয় ভাইজান আমি আট্টসী আসছি। আমি বলি আট্টসী আইসে কি দেখলেন? কয় দেখি উল্টাটা। আশ্চর্য হয়ে গেছি, বাইরে আপনি কোন উল্টাটা? মানে আগে শুনতাম নামাজ হয় না, তা আমি বলি আসে দেখলেন কি? কয় আইসে দেখি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। আগে শুনছিলাম এখানে মহিলা পুরুষ একসাথে নাচে জিকির করে, তা আমি বললাম আইসে দেখলেন কি? আইসে দেখতেছি মহিলারা এমন জায়গায় থাকে ওইখানে পুরুষ ছোট বাচ্চাকেও ঢুকতে দেওয়া হয় না। আগে শুনতাম আট্টসীতে নাকি ঢোল তবলা বাজায়, আমি আইসে দেখি কি? আট্টসীর জাকেরানদের এখানে যারা বিশ্ব জাকের মঞ্জিলে আসে তাদের কালবার জবান, তাদের কালবার জবান আট্টসী পীর খাজা বাবা ফরিদপুরের তাওয়াজ্জুর বদলতে আমার আল্লাহ এমন করে দিয়েছে তাদের কাছে ঢোল তবলা লাগে না, তাদের কালবার জবানই আল্লাহর জিকিরের ঢোল তবলা হয়ে গেছে। ভাইরা আমার, স্পেসিফিক এইভাবে আপনাকে বিচার করতে হবে, এভাবে আপনাকে দেখতে হবে। হ্যাঁ, কিছু মানুষ আছে নেগেটিভ সেন্সের, নেগেটিভ মাইন্ডের, তারা খালি খুঁজে 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 কেমনে দোষ ধরা যায়। এটার উদাহরণ হলো ফাল্গুন মাসে বসন্তকালে গোলাপ ফুল বাগানে কিছু মানুষকে যা ছেড়ে দিবেন, বলবেন ভাই দেখেন তো কেমন বাগানটা দেখাচ্ছে। যে নেগেটিভ মাইন্ডের সে বড় বড় গোলাপ, রজনীগন্ধা, চাপা এই ফুলগুলি দেখবে না, সে বলবে আপনাকে ওই যে এই গাছের শরীরে কাঁটা দেখা যাচ্ছে। ওর চোখে গোলাপ ফুল পড়বে না, ওর চোখে পড়বে কাঁটা, গাছের গায়ে কাঁটা আছে ওইটা পড়বে। এরকম যদি হয়ে যায় তাহলে তো বিচার মানি তাল গাছ আমার, তাহলে আপনার সঙ্গে পারা যাবে না। লাস্ট তাহলে কি কি বেদাত হয় আট্টসী দরবারে, এর জবাব কি আপনারা বুঝছেন? কোরআন হাদিস ইজমা কিয়াসের দৃষ্টিকোণ থেকে যত আমল আছে, দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত, মুরাকাবা, মুশাহাদা, দুরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম, এগুলি একটাকে বেদাত প্রমাণ করতে পারবেন না। আমরা দাওয়াত দিলাম, আপনি দেখায় দেন যে আট্টসীতে আপনার এই আমলটা হয়েছে, এটা বেদাত। দ্বিতীয় অ্যান্সার হচ্ছে শেষ, আপনারা প্রশ্ন করেছেন আমাদের এখানে জেলা অডিটোরিয়াম, এখানে একটা প্রোগ্রাম আগামী কালকের জন্য, সেটার দাওয়াত আমরা দিই না কেন? সেটার আমরা এখানে দাওয়াত দিচ্ছি না কেন? তো এটা সহজ বাংলায় আপনাদের বোঝা দরকার ছিল, উচিত ছিল। যদি ওইটা আমাদেরই প্রোগ্রাম হইতো তাহলে তো দাওয়াত আগে আমরাই দিতাম। তাহলে ওইটা
আচ্ছা, এখানে কি কোনো রাজনৈতিক দলের নাম লেখা আছে? কোনো দলের নাম, আমি কোনো স্পেসিফিক দলের নাম বললাম না। আপনি ধরতে পারেন বর্তমান প্রচলিত বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, ইটিসি, জাকের পার্টিও আছে। এই ধরনের কোন রাজনৈতিক দলের নাম কি এই ব্যানারে লেখা আছে? আমাদের পোস্টারে লেখা আছে? তাহলে আমরা দাওয়াত দিচ্ছি কোথাকার? বিশ্ব জাকের মঞ্জিলের। তাহলে বুঝে নেন, বিশ্ব জাকের মঞ্জিল অরাজনৈতিক দরবার। এট প্রেজেন্ট বিশ্ব জাকের মঞ্জিলে কোনো দলীয় রাজনীতিকে প্রমোট করা হয় না। যারা মনে করছেন জাকের পার্টি মানেই জাকের মঞ্জিল, জাকের মঞ্জিল মানেই জাকের পার্টি, এই ধারণাটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। জাকের মঞ্জিল মানেই জাকের পার্টি, জাকের পার্টি মানেই জাকের মঞ্জিল, এই বিষয়টা নয়, আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে ওইটা হলো রাজনৈতিক দলের প্রোগ্রাম। জাকের পার্টির আগামীকালকের প্রোগ্রামটা আপনি ইচ্ছা হলে যাবেন, কে কে যাবেন না যাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মনে রাখেন বিশ্ব জাকের মঞ্জিলের সাথে কোন রাজনৈতিক দলের বর্তমানে কোনো সম্পর্ক নাই। ইভেন জাকের পার্টিরও কোনো কর্মসূচি বিশ্ব জাকের মঞ্জিলে হয় না। অতএব জাকের পার্টি, জাকের মঞ্জিল একটা হলো তরিকাত প্ল্যাটফর্ম, আর জাকের পার্টি হচ্ছে রাজনৈতিক। সেটা প্রসঙ্গে আগের বক্তারা অনেকভাবে বলেছেন। আমি শুধু বিষয়টাকে ক্লিয়ার করে দিলাম, প্রশ্ন দিয়েছেন যেহেতু, অতএব আমরা স্পষ্ট করে দিলাম এটা রাজনৈতিক দল। ওই রাজনৈতিক বিশ্ব জাকের মঞ্জিল প্রমোট করে না। বিশ্ব জাকের মঞ্জিলের সকল দলের, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত সকল মানুষের জন্য বিশ্ব জাকের মঞ্জিলের দরজা খোলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার আধ্যাত্মিক চর্চা করার জন্য। এখানে সব মানুষ যে আধ্যাত্মিক চর্চা করবে, আল্লাহ রাসূলকে পাওয়ার ট্রেনিং দেওয়া হয় বিশ্ব জাকের মঞ্জিলে। অতএব বিশ্ব জাকের মঞ্জিল আধ্যাত্মিক প্ল্যাটফর্ম, খোদা প্রাপ্তির প্ল্যাটফর্ম, এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। বিশ্ব জাকের মঞ্জিল খাজা বাবা ফরিদপুরে ডেকেছেন তামাম দুনিয়ার মানুষকে। জাকের মঞ্জিলে সব দলের মানুষ যায়, এমনকি অন্য ধর্মের মানুষগুলিও যায়। হিন্দুরা যায় না? এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আর প্রশ্ন, এবার হিন্দু যায় কেন? এটা প্রশ্নের উত্তর আরেকদিন দিব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে মুলাদাতের আগে আমরা দাওয়াতটা দিয়ে দিচ্ছি, বিশ্ব জাকের মঞ্জিলের দাওয়াত দিচ্ছি আমরা। আগত মহাপবিত্র বিশ্বফাত ওরস শরীফ হবে। সাধারণত এটা ফাল্গুন মাসের প্রথম দিকে এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হয়। এইবারের তারিখ এখনো ঘোষণা হয় নাই, এখনো তারিখ ঘোষণা হয় নাই। এই তারিখটা আপনারা শুনবেন কর্মী গ্রুপের মাধ্যমে। ঘোষণা দিবেন মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত। অতএব স্পষ্ট করে জাকের ভাইরা, আপনি কোন রাজনৈতিক দল করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তরিকা ঠিক রাখতে হলে, খাজা বাবা ফরিদপুরের মুরিদ ঠিক থাকতে হলে, খাজা বাবা ফরিদপুরের প্রচারিত এই বিশ্ব জাকের মঞ্জিল কর্তৃক প্রচারিত তরিকায়ে নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা ঠিক রাখতে হলে কেবলাজান হুজুর স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের বিকল্প কেউ নাই, কেউ নাই। তরিকা ঠিক রাখতে হলে খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি। আধ্যাত্মিকতার দায়িত্ব মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের। এই বিষয়টা ঠিকঠাক যেন থাকে। বিশ্ব জাকের মঞ্জিল ওরস শরীফ মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি যেদিন যেই তারিখটা ঘোষণা করবেন, আমরা সকলেই আমার পীরের দরবার বিশ্ব জাকের মঞ্জিল আটটুসি দরবার শরীফে যেই জায়গায় দাঁড়ালে অনেক সময় তো দাঁড়ানোর সুযোগ পাওয়া যায় না, কিন্তু ইচ্ছে করলে যেই জায়গায় আমার সময় মতো সুযোগ মতো যেই জায়গায় দাঁড়ালে আমার কেবলাজান হুজুরের রওজা শরীফের গিরিল মোবারক দেখা যায়, যেই জায়গায় দাঁড়াইলে আমার পীর কেবলাজান হুজুরের রওজা শরীফ সরাসরি দেখা যায়, ওই জায়গায় গিয়ে আমরা বিশ্ব ওরস শরীফ পালন করতে চাই। জাকের ভাইরা হাত তুলে বলেন রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ, এই দাওয়াত আমরা আপনাদেরকে দিলাম এবং আপনাদের প্রতি দায়িত্ব অর্পণ করা হলো। আপনারা দাওয়াত পেয়েছেন, এখন আপনার দায়িত্ব হলো আপনার এলাকায় পরিচিত অপরিচিত সকলের কাছে বিশ্ব জাকের মঞ্জিলের দাওয়াত পৌঁছে দেওয়া। আপনার পীর যেন না বলতে পারে যে বাবা তুমি দাওয়াত পৌঁছাও নাই। এজন্য আপনাদের দায়িত্ব হলো পরবর্তীতে
এলাকায় পরিচিত অপরিচিত সবার কাছে নির্দিষ্ট তারিখ পাইলেই আপনারা সেই তারিখটা অনুযায়ী এখন এমনি দাওয়াত দিয়ে রাখেন, আর নির্দিষ্ট তারিখ আসলে ব্যানার হবে, পোস্টার হবে, মাইকিং হবে, আপনারা জানতে পারবেন নির্দিষ্ট তারিখ। ওই তারিখে আপনারা বিশ্ব জাকির মঞ্জিলে যাবার জন্য সবাইকে দাওয়াত দিবেন, প্রাণ ভরে সকলকে খেদমত করার জন্য উদ্বুদ্ধ করবেন, যেন সকলেই জান মাল দিয়ে খেদমত করতে পারে। যেই যে ডিপার্টমেন্টে সুযোগ হয়, মাটি কাটা গ্রুপ আছে, ঝাড়ুদার গ্রুপ আছে, তারপরে স্যানিটারি গ্রুপ আছে, তারপরে পাকশালা আছে, তারপরে প্রায় 52টা ডিপার্টমেন্ট আছে বিশ্ব জাকির মঞ্জিলে। তো সেইখানে খড়ি গ্রুপ আছে, এলাকার জন্য বিশেষ করে খড়ি গ্রুপ আছে। তো আপনারা যে যে ডিপার্টমেন্টে পারেন, যেই কাজ পারেন, ওই কাজগুলি যায় বিশ্ব জাকির মঞ্জিলে করবেন। শারীরিক খেদমতটা অবশ্যই বিশ্ব জাকির মঞ্জিলে যা করবেন, খালি যায় ঘুমাই থাকেন না, শারীরিক খেদমত করার দরকার আছে। যে যেটা ভালো পারেন ওই ডিপার্টমেন্টে যে ওই খেদমতটার আপনি আঞ্জাম দিবেন, তাহলে আপনি বিশ্ব জাকির মঞ্জিলের কর্মী হবেন। শেষ কয়েক সেকেন্ড একটা কথা বলে দিই, এই যে কর্মী বুঝে না অনেক মানুষ, কর্মী কোথা থেকে আসলো। তো আগে এখানে প্রবীণ যারা জাকির ভাই আছেন, আমি আপনাদেরকে বলি, আমি আগের বেশি কথা বলবো না, 2010 সাল বা 2002 সাল, 1 সাল বা 2000 সাল, ওই সময় যারা বিশ্ব জাকির মঞ্জিলে গিয়েছেন, আপনারা আমার সাথে একমত হবেন কিনা যদি মনে থাকে বলিয়েন। এই যে পাকশালায়, বিশেষ করে একটাই বলি আমি, পাকশালায় ওখানে লেখা আছে না যে কর্মী ব্যতীত প্রবেশ নিষেধ, এ লেখাটা আছে না? আচ্ছা, 2001 সালে ছিল না? তার আগেও ছিল না? লেখাই ছিল কর্মী ব্যতীত প্রবেশ নিষেধ। না না, আপনি যদি কোন যে কর্মী আবার আসলো কোথা থেকে, তা আপনি তো ইতিহাস জানেন না। মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদের পবিত্র জবানে আমি নিজে শুনেছি, তিনি বলেছেন জাকের ক্যাম্প যেদিন 8 টাকা দিয়ে কিনতে হয়, কিনা হয়েছিল, কালু লস্কর সাহেবের সেই এই সুপারির খোলা দিয়া, আমার মনসুর আল হেলাল ভাই, সদরপুরি ভাই আরো ভালো বলতে পারবে, সেই সুপারির খোলার দিয়া 8 টাকা দিয়া জাকের ক্যাম্প যেদিন কিনা হয়েছিল এবং সেটা উদ্বোধন করা হয়েছিল, বানানো হয়েছিল, আমি মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির পবিত্র জবানে আমি নিজ কানে শুনেছি। যেহেতু আমার সুযোগ হচ্ছে শোনার, আমি অন্যের শোনাটা বলি না, মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদি আমাকে নিজে বলেছেন, তেনার কাছে আমি নিজে শুনেছি, সেদিন থেকে এই বিশ্ব জাকির মঞ্জিলের কর্মীর সৃষ্টি হয়েছে। কর্মীর ইতিহাস ওই দিন যেদিন 8 টাকা দিয়ে জাকির ক্যাম্প গঠন করা হয়, সে 8 টাকা থেকে এখন বিশ্ব জাকির মঞ্জিলে কোটি 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 টাকার সম্পদ। এই সম্পদ, গোটা সম্পদের মালিক বুঝি খাজা বাবা ফরিদপুরি নিজের নামে রেখে গেছে, তার ছেলেদের নামে জাকির মঞ্জিল লিখে দিয়ে গেছে। মানুষ বুঝলো না, কয় আট্টুসির পীর ইসলামের জন্য কি করছে। আপনি হিসাব করে থাকেন আপনি কি করছেন। শত শত হাজার হাজার কোটি টাকার সম্পদ খাজা বাবা ফরিদপুরি ইসলামের জন্য, তরিকার জন্য, গোটা জাকের মঞ্জিলটাকে জাকিরানদের জন্য ট্রাস্ট করে দান করে গেছে। যেরকম আল্লাহু আকবার। সে অলির কদমে আমরা আপনাদেরকে যাবার দাওয়াত দিচ্ছি। আমার জাকের ভাড়া খেদমত ভুলবেন না, বিশেষ করে মুষ্টির চালের খেদমত ভুলবেন না। আমার বোনদেরকেও বলছি, আপনার মুষ্টির চালের খেদমতটা গুরুত্ব সহকারে রেখে দিবেন। কেবলাজান বলতেন, বাবা আমি তো তোমাদের বাড়িতে বাড়িতে যাইতে পারি না, যদি যাইতাম তোমরা কত কিছু না আমাকে খাওয়াইতা, তারপরেও তোমাদের মন ভরতো না। তো আমার তো হুকুম নাই বাবা, আমার হুকুম নাই যাবার, আমি যাই না, যাইতে পারি না। তবে বাবা যখন রান্না করবা তখন 1 মুষ্টি চাল তোমার পীরের জন্য রেখে দিও, এটা দরবার শরীফে পাঠাই দিবা। বাবা মনে করবা এটা তোমার পীরকে খাওয়াচ্ছ। বাবা তোমাদের লস হবে না, বরং এ দিয়া তোমাদের বরকত হবে। এটা দিয়া বাবা অনেক বড় একটা কাজ আমি করে দিব, তোমরা টের পাবা। জাকের ভাড়া বিশ্বাস হয়? করিয়েন করিয়েন। এবং এটা যেন জাকের মঞ্জিলে যায়। এটা কোথায় যাবে? জাকের ভাইরা ভয় পাচ্ছেন আপনারা? আপনারা বলেন এটা কোথায় যাবে? জাকের মঞ্জিলে যাবে। এইটা যেন জাকের মঞ্জিলে যায়। এখন যারা নিজেরাই জাকের মঞ্জিলে যায় না, তার কাছে দিলে ওটা জাকের মঞ্জিলে যাবে? এক লোক যাইতেছে, মনে করেন এই যে বেনাপুল, এরা যদি বলেন যে ভাই আমি আপনারে এই জিনিসটা দিলাম, আপনি একটু আমাদের সংসদ ভবনে পৌঁছাই দিয়েন, ওটা যাবে? সংসদ ভবনে যাবে? সংসদ ভবন হলো ঢাকা, ও যাইতেছে বেনাপুল, ওর কাছে দিলে ওটা ইন্ডিয়া যাবে, ওটা সংসদ ভবনে যাবে না। যে নিজেই জাকের মঞ্জিলে যায় না, তার কাছে দিলে ওটা জাকের মঞ্জিলে যাবে না, ওটা অন্য জায়গায় যাবে। আমি কাউকে দিতে নিষেধ করছি না, আপনি দেন, আপনি কাকে দিবেন ওইটা মনে করে তাকে দিয়ে দেন।
1000 দিবেন না লাখ দিবেন না কোটি দিবেন, তাকে দিয়ে দেন, কিন্তু জাকের মঞ্জিলের নাম করে ওইটা যেন জাকের মঞ্জিল ছাড়া অন্য জায়গায় না যায়।